রাজনীতি জাতীয় ঐক্য নির্বাচন যেহেতু আমাদের আজকের বিষয় এবং গোটা বিশ্বই আসলে তো আমরা আসলে এখন আপনি যেমনটি বলছিলেন যে প্রভাবটা আসলে চলে আসে, আমরা একেবারেই আলাদা না সেখান থেকে। আমরা জাতীয় ঐক্যের কথা যখন আসলে বলি তখন জুলাইয়ে যে আমরা ঐক্যটা দেখেছি, 5 আগস্ট যে ঐক্যের জন্য আমরা আসলে পেয়েছি, সেই ঐক্যের ধারাবাহিকতায় সরকারের উপর নানান দায়িত্ব আসলে অর্পণ হয়েছে, নানান দায়িত্ব পড়েছে। সেখান থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চেষ্টা করছেন, পুরো সরকার আসলে চেষ্টা করছে যে দলগুলোকে নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে, ধর্মীয় নেতাদের নিয়ে দেশে যে দুর্যোগগুলো আছে, যে সংকটগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য, সেই ঐক্যটুকু ধরে রাখার জন্য। কিন্তু ওই যে বললাম দুর্যোগ, ওই যে বললাম সংকট, সেটা তো আসলে পিছু ছাড়ছে না। আমরা যখন সংস্কারের পথে আগাতে চাচ্ছি, যখন নির্বাচনের পথে আগাতে চাচ্ছি, তখন স্বয়ং প্রতিবেশী দেশ যাদের সব থেকে বেশি সহযোগিতা আমাদের পাবার কথা, তাদের মাধ্যমে নানান গুজব ছড়াচ্ছে, অপপ্রচার ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চিন্ময় দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে ইস্যু তৈরি হওয়া এবং আমাদের উপ হাই কমিশনের হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা যখন আমরা দেখছি, তখন গুজবের কথা তো বলছিলামই। এই যে ঐক্যের পথে নানান বাধা, সরকার এ মুহূর্তে তার যে দায়িত্ব সংস্কার, নির্বাচন, সেখান থেকে কতটা বাধার সম্মুখীন হচ্ছে এবং কতটা আপনার কাছে মনে হয় যে সংকটের মধ্য দিয়ে আসলে সরকার যাচ্ছে? সবচেয়ে বড় সংকটগুলো কি কি? দেখেন, এই যে আপনার অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এই বাস্তবতায় যারা সরকারে আছে, আমরা চাইলে প্রতিদিন তাদের 10টা 20টা দোষ নিয়ে, ব্যর্থতা নিয়ে কথা বলতে পারি। আপনি আমাকে বলেন 18 কোটি মানুষের মধ্যে আপনি আর 10 জন 20 জন 15 জন লোক এনে বসায় দেন তো, এই বাস্তবতায় এর চেয়ে ভালো কি করতে পারবে? যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বড় বড় রাজনৈতিক দল, রাজনীতিবিদ, তাদেরকে বসায় দেন তো, তারা এর চেয়ে ভালো কি করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই আরও ভালো মানুষ আশা করে। এত বড় অভ্যুত্থান হলো, মানুষ জীবন দিল, তারপরে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। সেখানে তারা যা করছে, সেখানে কি কি ঘাটতি আছে, আর কি করতে পারে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, নানান শ্রেণী পেশার মানুষের সহযোগিতা, ছাত্র যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের তো বটেই, সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে কাজটা করা, এটাই তো সবার প্রত্যাশা। বিশেষ করে এখন যে আমরা ভারতের একটা মানে বড় ধরনের কি বলবো, প্রোপাগান্ডা বললে এটা কম বলা হয়, এটা আমাদের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর একটা বড় ধরনের হামলা। এটা শুধু তারাই করছে না, সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এই মিথ্যাচারের মাধ্যমে। সেই কাজটি মোকাবেলা করার জন্যই কিন্তু জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রথমে ছাত্রদের সাথে, আন্দোলনকারী ছাত্রদের সাথে, তারপরে রাজনীতিবিদদের সাথে, তারপর ধর্মীয় নেতাদের সাথে বসেছেন। অনেকে বলছে আরও যেসব শ্রেণী পেশার মানুষ আছে তাদের সাথে বসার কথা, হয়তো বা বসবে। কিন্তু জাতীয় ঐক্যমত, যেটি একটি দেশের যে জাতীয় স্বার্থ, যে কোনো একটা দেশের জাতীয় স্বার্থে কোনো বিভেদ থাকা উচিত না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মানে রাজনীতি, অরাজনীতি সব কিছু মিলিয়ে যে আমার দেশের অস্তিত্ব, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সম্মান, মর্যাদা, এখানে কেন আবার বিভেদ হবে? তার মানে বাংলাদেশের যে নাগরিক, বাংলাদেশকে যে ভালোবাসে, যার দেশপ্রেম আছে, সে কি কখনো জাতীয় স্বার্থের ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারে? যদি দ্বিমত পোষণ করে, সে বাংলাদেশের নাগরিক না, সে কুনাগরিক। রাজনৈতিক দলগুলো করছে না, কিন্তু তাদের প্রায়োরিটি লিস্টে কিন্তু চলে আসছে প্রয়োজন, এটা আমি বললাম। কিন্তু বাংলাদেশে 71-এর পরে কখনোই জাতীয় ঐক্যমত হয় নাই, এখনো হয় নাই। এখন আপনি বলবেন এতগুলো দলকে নিয়ে বসছে, আরো বহু দল তো বাইরে রয়ে গেছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত দলও তো বাইরে রয়ে গেছে। সেই দলগুলোর নেতারা অপকর্ম করেছে, তাদের বিচার হবে, সর্বোচ্চ শাস্তি হবে। সেই দলের যারা সমর্থক, যারা ভোটার, সাধারণ মানুষ, যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, সেই মানুষগুলোর প্রতিনিধিত্ব কি আছে? তাহলে কিভাবে জাতীয় ঐক্যমত হয়? জাতীয় ঐক্যমত হচ্ছে না। আবার এটাও ঠিক, আমি সরকারকে ধন্যবাদ দেব, এই সরকার যখন প্রথম দফা আলোচনা করে, আওয়ামী লীগ কেবলই পতিত হয়েছে, তার প্রতি মানুষের ঘৃণা আছে, ক্ষোভ আছে, তার আবার পলাতক আছে। আপনি যদি চান যে ঠিক আছে আওয়ামী লীগের খারাপ মানুষগুলো বাদ দিয়ে আমি ভালো মানুষের সাথে বসবো, কে বসবে? কে বসবে? আছে কেউ? পাবেন খুঁজে কাউকে? সব গর্তে লুকানো আছে। যাই হোক, জাতীয় পার্টি মোটামুটি আনটাস্ট ছিল, তাকে সহযোগী বা আপনার কি বলে দোসর হিসেবে হামলা করা হলো, সমাবেশ করতে দেওয়া হলো না, অফিস পুড়িয়ে দেওয়া হলো। প্রথম দফা ডাকা হয়েছিল জাতীয় পার্টিকে, তারপরে আন্দোলনকারীদের হুমকি ধামকিতে এরপর আর ডাকা হলো না। তার মানে হচ্ছে জাতীয় ঐক্যের ক্ষেত্রে এটা কি একটা বড় বাধা না?
এই প্রশ্নটি নিয়েই যদি ফয়েজ আহমদ আপনার কাছে আসে, জাতীয় ঐক্যের কথা আমরা মুখে মুখে বলছি, সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি লিস্টে আসলে জাতীয় ঐক্য তো আছে, সেটা আমরা শুনতে পাই, এবং যেমনটি নাজমুল আশরাফ বলছিলেন যে 53 বছর ধরে ঐক্যের কথা শুনছি কিন্তু আসলে প্রতিষ্ঠা হয় নাই। কিন্তু নির্বাচন হচ্ছে প্রধান টার্গেট, নানাভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই আসলে। সেখান থেকে জানতে চাইবো যে সরকার আসলে এখানে বাধার সম্মুখীন হচ্ছে কতটুকু, বা সরকার কেননা এই যে ঐক্যের কথা আমরা যখন বলছি তখন এখন ছাত্রদের সাথেও আমরা কিছু কিছু বিষয়ে দেখছি যে সরকারের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটা কি ধরনের প্রভাব ফেলছে? দেখুন, আপনি যেটা বলছেন দূরত্ব, ঠিক দূরত্ব শব্দের সঙ্গে আমি একমত না। এই সরকার যে স্পিরিটের সরকার, সেখানে শুরু থেকে বলা হচ্ছিল মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা প্রয়োজন। তো সরকার বিশ্বাস করে যে সরকারের সব কাজ কেউ পছন্দ করবে না, শতভাগ সব কাজ পছন্দ করবে না। যে কাজটি আপনি পছন্দ করবেন না সেই কাজটি আপনি বলতে পারবেন, আপনি বলবেন। সেই দ্বিমত প্রকাশের বিষয়ে এমন একটি উন্মুক্ত পরিবেশ বাংলাদেশে এখন বিরাজ করছে যেটি অতীতে ছিল না। আর জাতীয় ঐক্যের কথা রাজনৈতিক দলগুলির থেকে আপনি বলছেন, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর এতগুলি রাজনৈতিক দল, আশরাফ ভাই যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল, আমি যখন সাংবাদিক ছিলাম আমি ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশন কভার করার সুযোগ আমার হয়েছে। রাজনৈতিক দল কিভাবে কাজ করে বা রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া কিভাবে হয়, নির্বাচন কমিশন কিভাবে রাজনৈতিক দল নিবন্ধন দেয়, এখানে আপনি এমন অনেকগুলি রাজনৈতিক দল পাবেন শুধুমাত্র নির্বাচনে, আওয়ামী লীগের সাজানো নির্বাচনে অংশগ্রহণ করানো দলের সংখ্যা বাড়ানোর জন্য এই সমস্ত রাজনৈতিক দল গঠন করা হয়েছিল। আপনাকে আমি এমন রাজনৈতিক দলের কথা, নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলতে পারবো যার কোনো প্রতিনিধিত্বের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আর সেই বিষয়গুলো মাথায় রেখে কি সরকার তাহলে এরকম জায়গাগুলোতে ডাকছেন? সরকার মনে করে এখানে একটা রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য, এই বিষয়গুলি বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। আপনি দেখুন, বাংলাদেশের বর্তমান শত্রু কিন্তু খুব চিহ্নিত। বাংলাদেশের শত্রু হচ্ছে ফ্যাসিবাদ। সেটা বিদেশ থেকে বসে হচ্ছে, দেশে বসে হচ্ছে, যেখানেই হচ্ছে, বাংলাদেশের শত্রু ফ্যাসিবাদ। এখানে সরকারের শত্রু বলে কথা নয়, দেশের শত্রু। এই দেশ প্রশ্নে সবাই এক কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এখন এই সবাই একের জায়গায় আপনি 17 কোটি 16 কোটি মানুষ সবাই হয়তো এক কাতারে লাইন দিয়ে বলবে না যে আমরা এক, কিন্তু আমরা মানুষের যে স্পিরিট, মানুষের যেই নানানভাবে মানুষ যে তার মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে, যে যার মতো, সবাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে তাদের একতা দেখাচ্ছে। শুধুমাত্র পতিত সরকারের সহযোগী এবং পতিত সরকারের এখনও রেখে যাওয়া যে সমস্ত লোকজন আছে কিছু, তারা নানা প্রক্রিয়া এটাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমার মনে হয় না বাংলাদেশের আপামর জনগণের, গণতান্ত্রিক মানুষের মতের বিরুদ্ধে গিয়ে এই আমাদের ঐক্য নষ্ট করা কারো পক্ষে